মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর তার সঙ্গে প্রথমবার ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একে অপরকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন তারা। পরে ট্রাম্প জানিয়েছেন যে ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র সফর করছেন নরেন্দ্র মোদী। কূটনৈতিক সূত্রগুলো বলছে যে ট্রাম্পের সঙ্গে দ্রুত বৈঠকের জন্য মরিয়া ভারতের প্রধানমন্ত্রী মূলত এই প্রেক্ষাপটেই নরেন্দ্র মোদীকে যুক্তরাষ্ট্রে আহ্বান জানিয়েছেন ট্রাম্প। আর এই খবর জানিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস। এতে বলা হয় যে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে কথা বলেছেন এই দুই নেতা। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়াতে উল্লেখ করেছেন যে তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে অভিবাসন নিয়ে আলাপ করেছেন। ট্রাম্প আশা করছেন ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত নিতে সঠিক কাজটাই করবে নরেন্দ্র মোদীর সরকার। এবার অবৈধ অভিবাসন রোধে বেশ কঠোর নীতি গ্রহণ করেছে ট্রাম্প প্রশাসন। ডেমোক্র্যাট দলের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে হারিয়ে পুনরায় নির্বাচিত হওয়া ট্রাম্প এবার হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করেই অবৈধ অভিবাসীদের ঠেকাতে তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বেশ তৎপর হয়েছেন। তাই তিনি মোদীর সঙ্গে ফোন আলাপে এই বিষয়টিতে বেশ জোর দিয়েছেন বলে জানা যাচ্ছে। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয় যে ট্রাম্প ও নরেন্দ্র মোদীর মধ্যে একটি ফলপ্রসূ আলোচনা হয়েছে। কিভাবে দুই দেশের সহযোগিতা আরও প্রসারিত করা যায় সে বিষয়ে জোর দিয়েছেন এই দুই নেতা। এছাড়া মোদীর যুক্তরাষ্ট্র সফর নিয়েও ঘনিষ্ঠ আলাপ করেছেন তারা। এর মাধ্যমে দুই দেশের কৌশলগত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরালো করার ইঙ্গিত পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। এছাড়া ইন্দো প্যাসিফিক অঞ্চলের কোয়াডের অংশীদারত্বকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তারা। এবছরের শেষের দিকে কোয়াডের শীর্ষ সম্মেলন ভারতে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস। গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে শেষ সফর করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন। গণমাধ্যমের খবর বলছে যে ট্রাম্পের শপথের আগে মোদীর যুক্তরাষ্ট্র সফরের গুঞ্জন থাকলেও সেখানে আমন্ত্রণ না পাওয়ায় উপস্থিত ছিলেন না বিজেপির ওই নেতা। তবে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।